ভাই জুস নেই জুস জুস আছে জুস ছেলে পিলে জুস খাচ্ছেন? হ্যাঁ এই যে এইগুলো? হ্যাঁ 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 আছে। আচ্ছা। একটা কত ভাই? ভাই একটা 5 টাকা। একটা 5 টাকা, তাই তো? আমার কাছে তো খরচা নেই, তাহলে দুটো নেই। তাহলে ভাই দুটো কত? ভাই দুটো নেবেন? হ্যাঁ। ও তাহলে তো হিসাব করতে হবে ভাই, একটু শুনে দাঁড়ান। ভাই একটা যদি নেন তাহলে 5 টাকা বললেন, দুটো নিলে 5 টাকা, তাহলে যোগ করতে হবে তাই তো? হ্যাঁ এই একটা 5, এই একটা 5, ভাই দুটো তাহলে 55 টাকা। কিরাম হইলো? একটা 5 টাকা, দুটো 55 টাকা। তাহলে ভাই এক কাজ করেন, তাহলে একটা ফেরত নেন। একটাই নেবো। একটা নেবেন? হ্যাঁ ও আচ্ছা ভাই দাঁড়ান, তাহলে ওই হিসাবটা করে নিই বুঝলেন। তাহলে এখান থেকে তাহলে একটা ফিরে যাচ্ছেন তাই তো? হ্যাঁ। 5 টাকা বাদ দিয়ে দিলাম বললেন, অত পাবো সৈন্য আর এই 5। ভাই তাহলে 50 টাকা হচ্ছে, 50 টাকা দেন। 55 টাকা থেকে 5 টাকা বাদ, তাহলে 50। ঠিকই তো হচ্ছে। ও ভাই, তা আমার কাছে এত টাকা নেই, এটাও ফেরত নেন। ও এটা নেবেন না? না। ও আচ্ছা দাঁড়ান, তাহলে ওইটা একটু বাদ দিয়ে দেখতে সমস্যা নেই ভাই, না নিলে আর কি করা, জোরের কিছু নেই ভাই। না। তাহলে এটাও ফেরত দেবেন। হ্যাঁ 5 টাকা ফেরত দিলাম বললেন ভাই। 5 কত 5, 45 টাকা ভাই, 45 টাকা দেন। ভাই আমি তো কিছু খাইনি, জুস তো ফেরত দিলাম, তাহলে 45 টাকা হইলো কি করে? ভাই ওদের হিসাব দেখেন, আপনি একটা নিয়েছেন 5 টাকা, হ্যাঁ দুটো নিয়েছেন 5 5, কত হইলো 55। 55। একটা ফেরত দিয়েছেন না? হ্যাঁ। এই 5 বাদ দিয়ে দিলাম, 50 টাকা। হ্যাঁ। পরে আর একটা ফেরত দিয়েছেন, দিয়েছি। এই যে 5 বাদ দিলাম, তাহলে 45 টাকা। ওরে ভাই এখানে আমি ফাঁকির ব্যবসা করিনি ভাই, যদি আজকে ফাঁকির ব্যবসা করতাম এই ব্যবসা আমার থাকতো না এতদিন। আজকে লিগাল ব্যবসা করি বলি বাজারে এখনো ব্যবসাটা আমার টিকে রয়েছে ভাই। ভাই আপনার হিসেব ঠিক আছে, হিসেবটা ঠিক আছে, আলাম না নিলাম না, আবার ফেরত দিলাম, হ্যাঁ ভাই। তারপরেও ভাই এই টাকাটা দিয়ে যান। দিচ্ছি ভাই। এই নেন, 50 টাকা, তাহলে 5 টাকা 5 5 টাকা দিচ্ছি। এই নেন ভাই আপনার 5 টাকা। ঠিক আছে, হিসেব ঠিক আছে ভাই আপনার এই খাতা খতিয়ানে তো হিসেবে ঠিকই আছে, কিন্তু আমি খালাম না শুলাম না, কিরকম একটা গড়বড় মতন মনে হচ্ছে। ভাই এই খাতাটা যেন ছিঁড়ে ফেল দিয়েন না, আমি চলে যাচ্ছি। আচ্ছা কেন আমার ভাইয়ের ডেকে নিয়ে এসে আমি সুন্দর করে আবার হিসেব করবানি, ভাই ডেকে নিয়ে আসি। ওরে যা যা যা, তোর ভাইয়ের চেয়ে বড় ভাই থাকলে ডেকে নিয়ে আসবে যা। এখানে আমি হিসাব বিজ্ঞানে পড়ালেখা করে হিসাব করছি, তুমি এখানে ইয়ার্কি মারছো, এখানে হিসেবে টাকা নিচ্ছি। হুম, ঠিকই তো আছে। ও কোনকার ফটকা বলো তিনি, বদমাইশ কোনকার। ওরে যা, তোর বড় ভাই ওইরকম খেয়ে টাকা দিয়ে যাই, কিন্তু তুই কোনে আসিস তুই, তারপরে ডেকে নিয়ে আসবে যা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি ফাঁকি মেরে ব্যবসা করবো, আজ আমার এই বাজারে ব্যবসা ঠিক তো। এই ভাই, এই খাতাটা বের কর, খাতাটা বের কর, আমার বড় ভাই ডেকে নিয়ে আসি। ভাই হিসাবটা দেখো দিন একটুখানি, ভাই বুঝো। ভাই আপনি লেখাপড়া জানেন তো? ওরে জানি জানি, তুই হিসেবটা আগে দেখা। ভাই তাহলে হিসেবটা আপনি বুঝে নেন। প্রথমে ও লোক একটা জুস নিয়েছে 5 টাকা, আর একটা জুস নিয়েছে 5 টাকা, 5 5 কত হইলো 55। তখন ও লোক বললে যে একটা জুস ফিরে দেবে, দিলে মাইনাস করে দিলাম 55 থেকে 5 মাইনাস গেলে কত হয় 50 তো। তখন ও লোক বলছে যে এই জুসও ফিরোই দেবো। তখন এই জুস ফিরোই দেয় যে আপনার 50 থেকে 5 আবার মাইনাস করে দিলাম, তাহলে 50 থেকে 5 মাইনাস গেলে কত 45 না? তাহলে কত হচ্ছে? সে 45 টাকাই তো আমি নিয়েছি। জিজ্ঞেস কারণ দিন ওর কাছে বেশি নিয়েছি কিনা। হিসাব তো ঠিকই আছে, দেখা যায়। ভাই আপনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ,
সহজে বুঝে গেলেন। এইসব ছেলে পিলে এই যে হট্টগোল বাতাবে, মূর্খ ছেলে পিলে হিসেব বলবে না, ফাও একটা বদনাম দিয়ে আমার এই বাজারে একটা বদনাম করে দিচ্ছে যে আমি ফাঁকি মারি। বলেন আপনি কি করতে হবে? তোদের নিয়ে বাজার ঘাটা আমি এসে গন্ডগোল ঝামেলা করলাম। এই যে মূর্খ ছেলে পিলে হিসেব বোঝানো যায়। ও শিক্ষিত লোক কত সুন্দর যখন তখন বুঝে গেল। আর এই সব ছেলে পিলে আসবে দোকানপাটে হট্টগোল বাতাবে, একটা জ্ঞানজাম ভয় দিয়ে এই যে আমি নাকি ফাঁকি মারি, তাহলে ওর না মেরে ভাত খাবে কিনা বলো দিনই। সারা দিনটাই আজকে সারাদিন আজকে একদম মাটি পেতে ব্যবসা